আর হ্যাঁ, অনেকেই ডাউট করে নিয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি আমি একা তো যেতে পারি না, তো আমি কোথায় যাবো তুমি? এখানে আমি থেকে নিয়ে যাবো। তো এখনো দেখছি ছাড়ছে না। বেশ কিছুক্ষণ এসে গাড়িটা লাগেজপত্র তুলে নেমে তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি বাড়িতে গিয়েই করবো। সকাল দাঁড়াও দাঁড়াও, তাহলে শাক কেটে না, দাঁড়াও দাঁড়াও বাড়ি নিয়ে সকাল সকাল রান্না করতে গিয়ে মা হাত কেটে নিয়েছে। দাঁড়াও দাঁড়াও একটু বাড়ি নিয়ে। আর ভোলা মাছ এনেছি বাজার থেকে, ভোলা মাছ রান্না হবে আজকে। আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার। অনেকদিন কাটে কাটে না তো রক্ত বেশি গেছে। তো আজকে হচ্ছে বুধবার, তো চুল দাড়ি কেটে আসি। আজকেই আমার বেড়াতে যাওয়ার দিন, তো বেরোবো আজকে। তো টিকিট আজকের কাটা রয়েছে। টিকিটটা দেখিনি ভালো করে, একবার দেখে নি টিকিটটা। তো কেটেছি পরশু দিন, টিকিট পাঠিয়ে দিয়েছে অনলাইনে। ডেট দিয়েছে 3/12/25। হ্যাঁ, ঠিক আছে। ব্যাগ একদম কমপ্লিট, আর এটাকে রেডি করতে হবে। এর মধ্যে ক্যামেরা ট্যামেরা সব নিয়েছি, আর একটা বেড কভার নিলাম। আসলে গাড়ির মধ্যে একটু ঠান্ডা না লাগলে গায়ে দিতে হবে। যাই হোক, এই সব সব গোছানো হয়ে গেছে। ল্যাপটপটা নিতে হবে, ল্যাপটপের ব্যাগ। আরে বাবা, তুমি এটাও দেখে নিয়েছো? মোবাইলের কভারটা ছিঁড়ে গেছিল, সেই জন্য এটা না গিয়ে নিয়েছি এবার। নতুন কিনেছো? হ্যাঁ, তো মোবাইলের কভার চেঞ্জ করে নিয়ে আসলাম, চুল কাটিয়ে আসলাম। এই যে একটা চার্জার কিনে নিয়ে আসলাম। কালকে রাত্রিবেলায় আমার চার্জারটা খারাপ হয়ে গেছে। একটা চার্জার রেখে এসেছি মামা বাড়িতে, ফেলে দিয়ে রেখে চলে এসেছি। আর আরেকটা চার্জার ছিল, সেটা হচ্ছে গিয়ে পুড়ে গেছে। ওই যে বাবুর চার্জার দিয়ে চার্জ দিচ্ছিলাম, তো নিয়ে যাব কি, তো সেই জন্য আমার কিনতে হলো। দেখো, এটা চার্জারের দাম কত! এই চার্জারটার দাম 380 টাকা চাইছিল, তারপর 350 টাকা নিয়েছে। তো চার্জারটা খুব ভালো বললো, দেখা যাক। আর মোবাইলের ইয়েটা ব্যাক কভার একটা নিয়ে আসলাম, ছিঁড়ে গেছিল। তারপরে ওই যে যেটা ছিল সেটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে গেছিল, আর চার্জারটা নষ্ট হয়ে গেছে। তো এই কভারটা নিয়ে রেখে দিতে হবে, 6 মাস গ্যারান্টি আছে চার্জার। আর একটা চার্জার ছিল যেটা, সেটা দাদু বাড়ি রেখে এসেছে। একটা টুনুদের বাড়ি। টুনুদের বাড়ি রেখে এসেছে। ওরে জিনিস ভাঙা রে। ভারতের শাকটা কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, দাম বেশি হলে জিনিসের টেস্টও হবে। ভেতর শাকটা এত সুন্দর খেতে হয়েছে, রান্না কি কোনো বললেন? অবশ্যই হবে। তাহলে দামি জিনিস হলে রান্না তো শিখতে হবে। 80 টাকা করে কেজি। তো ছোলার শাক কেনার সাহস পেলাম না, ওই 100-র উপরে। তারপরে সবচেয়ে রাগ হয়, অর্ধেকের বেশি বাদ দেয়। শাকটা দেখলাম মনে হয় যেন গোড়ার থেকে কেটে নিয়ে চলে গেছে, একটা কচি আঁকা দেখলাম না। মোটর শাক ছোলা শাক কিনে খায় কথা নেই। আর শুক্লামে একদিন দেবো, অসুবিধা নেই। ও আমাদের তো লাগাতে ছোলার শাক লাগছে, মটর শাক। তো কিষাণু তো পড়েছে ঘুমিয়ে, আর খাওয়া দাওয়া করে আমি এবার এক এক করে গুছিয়ে নিই, তাহলে যাওয়ার সময় তাড়াহুড়ো লাগবে। কিষাণু ঘুমাচ্ছে কেন? ল্যাপটপটা নিয়ে যাই।
একটা বেড কভার নিয়ে যাচ্ছি, এটা বাসের মধ্যে যদি শীত লাগে তখন গায়ে দিতে হবে, তো সেই চিন্তা করে এটা এর মধ্যেই রাখবো। কারণ এই যে যে লাগেজটা এটা হচ্ছে গিয়ে গাড়ি ওই ডিগির টিগির মধ্যে ঢুকিয়ে দেবে, তখন ওখানে মুশকিল হয়ে যাবে আমার। তো বের করতে পারবো না, এটা হাত ব্যাগে রাখতে হবে। আর এটার মধ্যে সব ওই বডি লোশন, একটা চিরুনি। তো মা রুটি বানাচ্ছে, নিয়ে যাব। বাবা কতগুলো পেঁয়াজ রসুন, পেঁয়াজ আর আলু ভেজেছে দেখো। ও তোমরাও খাওয়ার জন্য? আটা রাখা হলো ও, তাহলে ঠিক আছে। তাহলে আমার জন্যই এতগুলো নাকি। আর হ্যাঁ, অনেকেই ডাউট করে নিয়েছে, কিন্তু সেটা হচ্ছে কি আমি একা তো যেতে পারি না, তো আমি একা অবশ্যই যাচ্ছি না। আমার সঙ্গে যাচ্ছে আমার এক ভাই, তো ওই পাশেই, তো ওকে নিয়ে যাচ্ছি, একা একা যাব তো সেই জন্য। তো যাই, দুজনে বেশি গল্প করতে করতে মজার মজায় যাওয়া যাবে, আর একা একা বোকার মতন যেতে হতো। তো এই ফার্স্ট টাইম ফ্যামিলি ছাড়া একটা বড় ট্যুরের প্ল্যান করেছি। মানে ট্যুর বলতে আসলে তো জলপাইগুড়িতে যে কাকু আছে ওই কাকুর বাড়িতেই নিমন্ত্রিত, মানে কাকুর বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তো সেই নিমন্ত্রণই যাচ্ছি আমরা। তো যাই হোক, চলো, খুব মজা হবে। আর কাকুদের সাথে তো আমাদের মানে ঘরের মতো সম্পর্ক, মানে কাকুদের বাড়ি গেলে আমি নিজের বাড়িতে যেরকম ফিল করি ঠিক তেমনি, কোনো আত্মীয় স্বজন বলে এরকম কোনো ব্যাপার নয়, তো এতটাই ভালোবাসে। তো যাই হোক, সেই সম্পর্কটাই যেন সারা জীবন থাকে এটাই আশা করি। আর খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। বাড়িতে সবাইকে এতভাবে বলেছিল, মা বাবু কিষাণুকে নিয়ে যেতে বলেছিল, কিন্তু যেতে পারলাম না। একমাত্র কিষাণুর পরীক্ষা কালকের থেকে শুরু, বুঝতে পারছো? কালকে পরশু দিন মানে 5 তারিখে হচ্ছে গিয়ে বিয়ের অনুষ্ঠান, তো কালকে 4 তারিখ, 4 তারিখ থেকে কিষাণুর পরীক্ষা শুরু। তো এমন একটা দিনে পড়েছে, যাই হোক কপাল খারাপ। তো রেডি মোটামুটি হয়ে গেছি আমি, এই জ্যাকেটটাই পরে নিয়েছি। আর বাসের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগবে, তো সেই কারণে এরকমভাবে সেজে নিয়েছি। জামাকাপড় পরা কমপ্লিট। মোটামুটি 7টায় বাস বললো, তো 1 ঘন্টা আগে বেরোলেই হয়, 6টায় বেরোলেও হবে, সেখানে 5:30 ধরে রেখেছি, 5:30টায় বেরিয়ে পড়বো। কারণ এখান থেকে টোটোতে যেতে হবে, টোটো বা অটো করে যেতে হবে বাতকুল্লা থেকে ট্রেনে করে কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশন থেকে আবার টোটো ধরে বা বাস ধরে বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডের থেকে আমাদের গাড়ি নাইট কুইন, তো নাইট কুইনে যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, আমি বারবার কমেন্টসে দেখছি, ওই পুজোর সময় আমাদের যে শিবলিঙ্গটা আছে ওর পাশে না ওই মা কালীর চরণ রাখা আছে, ছোট্ট একটা করে মানে আসন বানিয়ে। তো ওখানে আমি জবা ফুল দিয়েছি। শিব ঠাকুরকে জবা ফুল দিইনি, শিব ঠাকুরকে তো নীলকণ্ঠ ফুল দিই, আর বেলপাতা দিই, আর ফুলটা পাওয়া যায় না, ওই কি বলে যে ফুল, হ্যাঁ হ্যাঁ আকন্দ ফুলটা সচরাচর পাওয়া যায় না, তো ওই জন্য দেওয়া হয় না, যখন পাওয়া যাবে তখন দেবো। কিন্তু শিব ঠাকুরকে জবা ফুল দিইনি আমি। তো যাই হোক, রেডি মোটামুটি করে নিয়েছি সব, মোটামুটি কি রেডি হয়ে গেছে সব, এখন বেরোলেই হয়। মা রুটি করে আমাকে টিফিন বাটিতে সব করে দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, আমার এক ভাইকে নিয়ে যাচ্ছি এই পাশের বাড়ি, ওকে ফোন করলাম, ও রেডি হয়ে রয়েছে, তো বেরিয়ে পড়বো ওই 6:30 নাগাদ, 5:30টায় বেরিয়ে পড়বো, 6টা 7টা, হ্যাঁ একটু আগে আগে যাওয়াই ভালো। কোথায় যাও তুমি? এখানে আমি থেকে নিয়ে যাবো। শোনো, পরীক্ষা কিন্তু ভালো করে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ভালো করে পড়াশোনা করতে হবে, এটাই কিন্তু ফাইনাল পরীক্ষা, ঠিক আছে? আর কি করলে হবে না কিন্তু। তুই বাদ খেলে এখানে খাবার তে নিয়েছিস? হ্যাঁ, কি খাবার আনতে হবে বলে দাও তাতে বলে দাও। একটা কাকা আসবে, কাকা আমাকে নিয়ে যাবে, জানো? একটা কাকা আসছে, সেই কাকাটা যদি তোমাকে নেয় তো নেবে, না আমার মনে হয় নেবে না। ওই কাকাকে বলবা, কোন রিকোয়েস্ট দিকটা বলে দিবি?
কেন বাইক করে যাবে না তুই? না কাকা তো আমাকে নিয়ে যাবে তো। উঠে দিতে হবে না শাটার শাটার নামাই দিই। পাগল নাকি তুই এত চালাক হলে হয়? আমি জানি এত চালাক হলে হয় না? এত চালাক হলে হবে না বাবা। যাবো নিয়ে যাবো। তো অনেক কষ্ট করে কিষাণুকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি থেকে বেরোলাম। এই যে চলে এসেছি বাতকুলাতে। তো কিষাণুকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে জোর করে আটকে রেখে তারপরে বেরিয়ে এসেছি। ট্রেন লেট হয়ে গেছে, আগে ট্রেনটা পেলাম না, ওই জন্য, শুধু কিষাণুর জন্য, কি আর করা যাবে। তো বাতকুলা স্টেশন, রাত হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকাই, এর থেকে আর কি ভিড় হবে। তো আজকে দুটো ব্যাগ, এত বড় বড়, তো একটা ভিআইপি নিয়েছি আর সঙ্গে পিঠের ব্যাগ। তো এটা হচ্ছে কৃষ্ণনগর। তো ট্রেনে করে কৃষ্ণনগর স্টেশন থেকে আবার টোটো ধরে নিলাম। তো আমাদের গাড়িটা ছিল লেট, তো তাড়াহুড়ো করে যাচ্ছি। ফোন করেছিল বাসের ওখান থেকে, তো আমরা বললাম যে আসছি, একটু ওয়েট করো। তো বললো তো ওয়েট করবে আমাদের জন্য। এটাই হচ্ছে সুবিধা, ট্রেনে হলে কি আমাদেরকে ফোন করতে কেউ করতো না। তো দেখো বাসে কত সুবিধা, আমাদের দেরি হয়ে গেছে বলে আমাদের জন্য ওয়েট করছে এবং ফোন করে খবর নিচ্ছে। কিছু সময়ের জন্য ভালোবাসা থাকলেও আছে ওদের আমাদের মানে আমাদের প্রতি ওদের মনে। তো বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এই হচ্ছে নাইট কুইন বাস। তো নাইট কুইনেই যাচ্ছি আমরা। সিট বুক করা আছে 5 নম্বর আর 6 নম্বর। আমি আর এই যে ভাইটা গৌতম। আর সেখানে একটু দেরি হয়ে গেছে অবশ্য, তবে ফোন করেছিল আমাকে। তো এখনও দেখছি ছাড়ছে না, বেশ কিছুক্ষণ এসে গাড়িটা লাগেজপত্র তুললাম। তো দেখতে দেখতে বহরমপুর চলে এসেছি। আর বহরমপুর থেকে একটু খাওয়া দাওয়া করে এবার সিধা হচ্ছে গিয়ে শিলিগুড়ি। তো মাঝখানে কোথাও দাঁড়াবে কিনা জানি না, তবে আমি আর এই যে গৌতম এসছি ভাই, তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। একা একা আসা কমফোর্টেবল মনে হয় না, এত দূরের জার্নি। তো সেজন্য বাইকে নিয়ে এসেছি। 10টা 15 বেজে গেছে। তো এখান থেকে আসলে আমরা তো খাবার নিয়ে এসেছি বাড়ির থেকে, রুটি আলু ভাজা দেখালাম, মা করে দিয়েছে। মায়ের মন বুঝতেই পারছো, তার একটা আলাদাই চিন্তাভাবনা। তো আমাদের চিন্তাভাবনা একটু আলাদা। তো বাইরে খেতে পারলে ভালো লাগে, কিন্তু যাই হোক, পরবর্তীতে আমরা বুঝতে পারি যে বাইরে খাওয়ার কি জ্বালা। তবে এখন তো বুঝতে পারবো না, তবে মা বাবা তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তারা বুঝতে পারে বাইরে খেলে কি হতে পারে। তো সেই কারণে আমাদের সাবধান করে, কিন্তু আমরা অতটা সাবধান হয়ে পারিনি এখনো পর্যন্ত। তবে রুটি আলু ভাজা করে দিয়েছে, ওটাই খেয়ে এখন চুপচাপ ঘুমাবো। ঘুমের পরে ঘুম ভেঙে দেখা যাক কোথায় পৌঁছাই। শিলিগুড়ি নেমে বাস স্ট্যান্ডে চলে এসেছি, আর এখান থেকে যেতে হবে এখন জলপাইগুড়ি। তো জলপাইগুড়ির বাস গাড়ি টিকিট করে নিয়েছি 26 তো এসে গেছি এবার জলপাইগুড়ি বাস স্ট্যান্ডের থেকে। তো পৌঁছে গেছি জলপাইগুড়ি কাকুর বাড়িতে। আর এই ঘরটা দেখে চিনতে পারছো? এর আগের বার যখন আমরা সব ফুল ফ্যামিলি এসেছিলাম, তো আমরা এই ঘরেই ছিলাম। কাকু এই ঘরে আমাদের জন্য বন্দোবস্ত করে দিয়েছিল, একদম বাড়ির মতন, কোনো সমস্যা নেই। যখন যেটা দরকার সব কিছু হাতের গোড়ায় একদম। তো যাই হোক, সেই ঘরেই আজকেও আমরা দুজনে এখানেই শিফট হয়ে গেছি। আর হ্যাঁ, কাকু কাকিমার সাথে দেখা করে এসেছি, একটু চাটা খেয়ে আসলাম, একটু ফ্রেশ হব, স্নান করব, তারপরে যাব আমরা বিয়েবাড়িতে। বিয়েবাড়ি বলতে কাকুর এই পাশাপাশি সব। তো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো বাই বাই।